কেমন যাবে সেপ্টেম্বর মাস? পর পর পুজো আসছে, গণেশ পুজো দিয়ে শুরু হচ্ছে। মেষ থেকে মীন কোন রাশি কেমন যাবে এবং কি উপায় করবেন জানতে হলে দেখতে হবে একমাত্র সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আমাদের বাংলার প্রবাদে একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তাই সঙ্গ বা বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক যখনই করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন যে আপনার সঙ্গটা ভালো না খারাপ। আপনি খারাপ সঙ্গে পড়ে খারাপ শিক্ষা নিচ্ছেন নাকি ভালো সঙ্গে মিশে ভালো শিক্ষা নিচ্ছেন, সেটা একটু বিচার করে দেখবেন। সহপাঠী যদি শত্রু হয় তাহলে আমাদের রাজ্যের মতো অবস্থা হবেই হবে। গ্রহস্থিতি বা প্ল্যানেটারি পজিশন, মেষ রাশির সেকেন্ড হাউসে গুরু, থার্ড হাউসে মঙ্গল, ফিফথ হাউসে থাকবে রবি ও বুধ, সিক্সথ হাউসে কেতু ও শুক্র এবং ফার্স্ট হাউসে শনিদেব ও 12th হাউসে থাকবে রাহু। 16ই সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে, 18ই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে এবং 23শে সেপ্টেম্বর কন্যা রাশিতে পদার্পণ করবে বুধ। প্রথমেই আসবো হেলথ কন্ডিশন কেমন থাকবে মেষ রাশির। প্রথম ফার্স্ট হাউসের অধিপতি মঙ্গল, আর ওই মঙ্গল থাকবে থার্ড হাউসে এবং মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না এই মাসে। এই ঘরটি হলো সাহস, পরাক্রম, স্ট্যামিনা, এনার্জি, আমাদের আশেপাশের পরিবেশ এবং ট্রাভেলেরও মানা হয়। এই মাসে স্বাস্থ্য সংক্রান্ত কোনো চিন্তার বিষয় নেই, তবে আপনি যখনই বেশি ট্রাভেল করবেন বা সামাজিক কোনো কাজ করবেন অনেক বেশি চাপের সম্মুখীন হবেন। তখন একটু খাওয়া দাওয়া সমস্ত দিকে এবং স্বাস্থ্যের দিকে আপনাকে নজর অবশ্যই রাখবেন। বেশি কাজ করলে একটু ক্লান্তি আসবে এবং বাকি সেরকম বড়সড় কিছু হওয়ার সম্ভাবনা নেই। এবার আসবো মেষ রাশির শিক্ষা বা এডুকেশন। ফিফথ হাউসকে আমরা পড়ার ঘর হিসেবে মেনে থাকি, আর এই গৃহের অধিপতি হলো রবি, তার সঙ্গে বিরাজ করছে বুধ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিদ্যার সাথে যুক্ত যারা আছেন তাদের পড়ার বিষয় নিয়ে কোনো চিন্তার কোনো কারণই নেই, কেননা 17ই সেপ্টেম্বর পর্যন্ত রবি নিজের ঘরেই আছে। তাই এই মাসে পড়ায় আপনার সাফল্য লাভ করবেন এবং পড়ার প্রতি আগ্রহ আপনার বাড়বে। তার কারণ বুধ ও রবি মিলে আপনাকে একটা জায়গা তৈরি করে দেবে। তবে 16ই সেপ্টেম্বরের পর থেকে পড়ায় আর মন বসবে না, মনটা চঞ্চল হবে। তাই 16ই সেপ্টেম্বরের আগে যদি কোনো পরীক্ষা থেকে থাকে তাহলে সাফল্য নিশ্চিত। তাই এর জন্য বেশি পরিশ্রম আপনি করতে শুরু করে দিন। প্রেম জীবন বা লাভ লাইফ, ফিফথ হাউস প্রেমের ঘর হিসাবে মানা হয়। মঙ্গল ও আপনার থার্ড হাউসে আছে এবং ফিফথ হাউসে বুধ ও রবি থাকায় আপনার প্রেমের জীবনে কোনো বাধা সৃষ্টিই হবে না। জাতক জাতিকা আপনারা যাই হন না কেন, প্রেমে যারা জড়িয়ে আছেন সে আপনার খুবই খেয়াল রাখবে, আপনাকে নিয়ে ভীষণ পজিটিভ থাকবে এবং সিরিয়াস থাকার কারণে নিজেদের মধ্যে রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। 16ই সেপ্টেম্বরের পর থেকে একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং সেই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। বুঝে শুনে নিজের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে অপরের প্রতি ভালোবাসা ও বিশ্বাস রাখতেই হবে। এবার আসবো বৈবাহিক জীবন বা ম্যারিটাল লাইফ। 7th হাউস হলো বিবাহিত জীবনের ঘর এবং এর অধিপতি হলেন শুক্র, আর শুক্র আছে আপনার 6th হাউসে। সুতরাং 18ই সেপ্টেম্বর শুক্র নিজের ঘরে এসে যাবে। তার ফলে কেন্দ্রে এসে যাওয়ার ফলে
বিবাহিত জীবনে আপনার খুবই ভালো কাটবে, কিন্তু 18ই সেপ্টেম্বরের আগেই বিবাহিত জীবনে একটু সমস্যা দেখা দেবে। আপনার জীবনে সঙ্গীর স্বাস্থ্যের পরিবর্তন ঘটতে পারে বা তার কর্মজীবনের পরিবর্তন দেখা দিতে পারে, তাই একটু সাবধানে চলার চেষ্টা করবেন। আসবো ভাগ্য। 9th হাউস ভাগ্যের ঘর, আর এই ঘরের অধিপতি হলেন গুরু বৃহস্পতি। গুরু বিরাজ করছেন 2nd হাউসে, ভাগ্যের অধিপতি যখন ধনস্থানে আছেন, সুতরাং আপনার 10th হাউসের দিকেও দৃষ্টি দিচ্ছেন। সূর্য মঙ্গল সব গ্রহই ভাগ্যের স্থানকে দেখছে, তাই আপনি কোনো ডিল পারচেস করতে চাইলে, ইনভেস্টমেন্ট করতে চাইলে, যাই করবেন না কেন তাতেই আপনি ভালো ফল পাবেন। তবে মিড সেপ্টেম্বরের আগে যা করবেন তাতে সাফল্য পাবেন। এরপরে রবি কমজোর হয়ে যাবে, ফলে আপনার মধ্যেও এর প্রভাব পড়তে পারে। তাই রবি কমজোর হওয়ার আগেই আপনি আপনার ভাগ্য সংক্রান্ত যা যা কাজ করার সেটা করে ফেলুন। আসবো কর্মজীবন বা কেরিয়ার। 10th হাউস কর্মজীবনের ঘর, এই ঘরের অধিপতি হলেন শনি, আর শনি বিরাজ করছে 11th হাউসে। শনি এই সময় বকরি আছে, তাই এর ফলে ভালোই হবে। আপনাকে একটু পরিশ্রম করতে হবে ঠিকই, তবে যারা কর্মজীবনে পরিবর্তন চাইছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছেন, তারা সফল হবেন। যারা চাকরির চেষ্টা করছেন বা চাকরি খুঁজছেন, তাদের জন্য রবি এই মাসে 15 তারিখ পর্যন্ত নিজের ঘরে থাকবে, তাই চাকরি পাওয়ারও একটা সম্ভাবনার যোগ তৈরি হয়েছে। শনি নিজের ঘরে বিরাজ করছে, তাই কর্মজীবনে লাভ দেখা যাচ্ছে। আপনি যে কাজই করুন না কেন তাতেই সফল হবেন। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের আপনার প্রতি বিশ্বাস ও ভরসা বেড়ে যাবে। টিপস ও উপায়: হনুমান চল্লিশা পাঠ করুন, রোজ মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, প্রত্যেক দিন 108 বার পাঠ করবেন ওম ক্রাং ক্রিং ক্রোং সাহা ভৌমায় নমঃ, এবং মহাদেবের পুজো করবেন, সূর্যদেবের পুজো করবেন। জল দিয়ে সূর্যদেবকে অবশ্যই প্রতিদিন অর্ঘ্য দান করবেন। নিশ্চয়ই আপনার খুব ভালো যাবে সেপ্টেম্বর মাস। আসবো বৃষ রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে। প্রথমেই আসবো বৃষ রাশির স্বাস্থ্য নিয়ে। বৃষ রাশির অধিপতি হলো শুক্র। শুক্র আপনার 5th হাউসে বিরাজ করছে, তবে 6th হাউসেও প্রবেশ করবে 18ই সেপ্টেম্বর শুক্র। তার আগে অবধি এবং নিজের রাশিতে প্রবেশ করবে, ভালোই যাবে। তবে 8th হাউসের অধিপতি গুরু 1st হাউসে বিরাজ করছে, তাই হজমের সমস্যা, দাঁতের সমস্যা এগুলো হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সেই কারণে হেলদি খাবার খেতে হবে এবং সব ঠিক আছে, বড় কোনো কিছুর সম্ভাবনা নেই। এডুকেশন বা শিক্ষা, 5th হাউসকে শিক্ষার ঘর হিসাবে মানা হয়, আর এই ঘরের অধিপতি হলো বুধ। বুধ আপনার 4th হাউসে আছে, রবির সাথে যুক্ত হয়ে আছে 23rd সেপ্টেম্বর অবধি। এই বুধ আপনার রবির সাথে যুক্ত থাকে, নিজের স্থানে থাকবে, তাই এরপর থেকে শিক্ষা সংক্রান্ত কোনো সমস্যা আপনার জীবনে আসবে না। এর আগে আপনার পড়ায় মন বসবে না, মন চঞ্চল হয়ে উঠবে, অন্যমনস্কতা দেখা দেবে, পড়ার ক্ষেত্রে মন হয়তো অন্য কোনো কাজে লাগানোর চেষ্টা করবে, একাগ্রতার অভাব দেখা দেবে, বেশি চিন্তা ভাবনা থাকবে, তাই নিজের প্রতি কনফিডেন্স হারাবেন। তবে 23rd সেপ্টেম্বরের পর থেকে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, পরীক্ষার ফলও ভালো হবে, পরীক্ষা ভালোই যাবে। লাভ রিলেশন, প্রেম জীবন, 5th হাউস অধিপতি হলো শুক্র, কেতু বিরাজ করায় 5th হাউসে, কেতু বিরাজ করায় আপনার লাভ রিলেশন, প্রেম, বিশ্বাস, বোঝাপড়া খুব ভালো থাকার কারণে রাশির অধিপতি নিজ গৃহে বিরাজ করছে, তাই এই মাসে প্রেম জীবন আপনার ভালোই কাটবে। শুক্রের সাথে কেতু বিরাজ করছে। বিবাহিত জীবন বা ম্যারিটাল লাইফ, 7th হাউসের অধিপতি মঙ্গল 2nd হাউসে বিরাজ করছে, তাই আপনার লাইফ পার্টনারের কর্মজীবন অনেক দূর এগোবে। যে কাজই করবে তাতেই সফলতা আসবে, ব্যবসায় বিশাল সফলতা আসবে। সব গ্রহের দৃষ্টি 7th হাউসের দিকে আছে, তাই বিবাহিত জীবনে
কোনো সমস্যা হবে না। তবে যেহেতু রাহু দৃষ্টিও আছে, তাই কখনো কখনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, ছোটখাটো বিষয় ঝগড়া বিবাদ হতে পারে। আসবো ভাগ্য। ভাগ্যের অধিপতি গ্রহ শনি, আর এই শনি আপনাকে 9th হাউসের ফলাফল প্রদান করবে। আর শনি বক্রী থাকার জন্য এই সময় সাপেক্ষের ব্যাপার, তবে ভাগ্য আপনার এই মাসে ভালোই যাবে, কারণ অন্যান্য গ্রহদের অবস্থান ভালোই আছে। আপনি কোনো কাজের মধ্যে থাকলে তার সুফল হাতে নাতে পাবেন, তবে ধৈর্য ধরতে হবে, আগেই রিমার্ক করলে চলবে না। কেরিয়ার বা কর্মজীবন, শনি নিজের ঘরে বিরাজ করায় 10th হাউসের অধিপতি, হঠাৎ করে আপনার জীবনে অনেক ধনপ্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে, কাজের ক্ষেত্রে প্রমোশন আসতে পারে, আপনার মধ্যে জ্ঞানের প্রাপ্তি ঘটবে। তাই কর্মজীবনে আপনার কোনো বাধা সৃষ্টি হবে না, আপনার যোগ্যতা প্রমাণ করার সুযোগ আপনি নিজেই পাবেন এবং সেটা সকলের সামনে প্রকাশিত হবে, এবং সেই যোগ্যতার জোরেই আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন। টিপস, উপায়: হনুমান চল্লিশা পাঠ করুন, শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন 108 বার, ওং দ্রাং দ্রিং দ্রোং সাহা শুক্রায় নমঃ, এবং নিজ সিদ্ধিদাতা গণেশের পুজো অবশ্যই করুন। আসবো মিথুন রাশির প্রসঙ্গে। প্রথমেই আসবো স্বাস্থ্যের কথায়। বুধ আপনার 3rd হাউসে বিরাজ করছে, 4th হাউসে প্রবেশ করবে তো 23শে সেপ্টেম্বর, তাই জন্য আপনার স্বাস্থ্য ভালোই যাবে। যদি কোনো মিথুন রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন, তাহলে 23শে সেপ্টেম্বরের পর আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে। এর আগে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেবে। আপনি যদি দূরে কোথাও ভ্রমণে যান বা সামাজিক কোনো কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে কর্মক্ষেত্রের জন্য আপনাকে বাইরে বেরোতে হতে হবে। তাই চর্ম সংক্রান্ত অর্থাৎ স্কিনের কোনো প্রবলেম হতে পারে, তাই নিজের শরীরের প্রতি, স্কিনের প্রতি বিশেষ যত্ন নেবেন। আসবো এডুকেশন অথবা শিক্ষা। 5th হাউসের অধিপতি শুক্র বিরাজ করছে। 18ই সেপ্টেম্বরের আগে শুক্রের সাথে কেতু থাকার জন্য আপনি পড়ার বিষয় আগেই ভুলে যাবেন, পড়ার বিষয়বস্তুটা ভুলে যাবেন। পড়ার প্রতি যে মনোযোগ, সেটা আপনি তৈরি করতেই পারবেন না, তবে চিন্তার কোনো কারণ নেই। 18ই সেপ্টেম্বরের পর থেকে পড়ায় প্রচুর মনোযোগ বসবে, আপনি দারুণ সাফল্য পাবেন। তারপরে পরীক্ষার ফল ভালো হবে, পড়ার প্রতি ইচ্ছা ও একাগ্রতা দুটোই বেড়ে যাবে। লাভ লাইফ আর প্রেম জীবন। 5th হাউসের লর্ড শুক্র 4th হাউসে বিরাজ করছে। বুধ 4th হাউস এবং শুক্র 5th হাউসে প্রবেশ করবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। তাই জন্য শুরুতে প্রেম জীবন একটু ভুল বোঝাবুঝি তৈরি হবে, ছোটোখাটো আর্গুমেন্ট তৈরি হবে, ছোটোখাটো ব্যাপারে ঝগড়ার সৃষ্টি হবে। তবে মান্থের মিডলে সব ভুলে গিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটে, আবার আপনাদের মধ্যে রিলেশনশিপ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কারোর উপর রাগ অভিমান থাকলে সেটাও দূর হয়ে যাবে। আসবো বিবাহিত জীবন। 7th হাউসের লর্ড গুরু বৃহস্পতি 12th হাউসে অবস্থান করছে, আর 12th হাউসকে কুষ্টিতে খুব একটা শুভ বলে তো মানা হয় না। তাই সেই কারণে আপনার জীবন সঙ্গীর শারীরিক সমস্যা দেখা দিতে পারে, আপনার বিবাহিত জীবনের উপরেও এর প্রভাব পড়তে পারে। আপনি আপনার জীবন সঙ্গীর কর্মক্ষেত্রের খুব প্রভাব পড়তে পারে, তাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আসছি ভাগ্য। ভাগ্যের জায়গায় শনি অবস্থান করছে নিজের স্থানে 9th হাউসে এবং বক্রী হয়ে আছে, তার ফলে ভাগ্য ভালোই হবে। শুক্র কেন্দ্রে অবস্থান করছে, বুধ ও স্বস্থানে রয়েছে। তাই জন্য আপনি যদি কোনো শুভ কাজ করার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে সেটা সম্পন্ন করার চেষ্টা করুন। কোথাও ইনভেস্টমেন্ট বা কিছু পারচেস করার কথা ভাবলে সেটা কিন্তু করতে পারবেন, এর সুফল আপনি অবশ্যই পাবেন। তবে যেহেতু শনি বক্রী আছে, তাই একটু সময় লাগবে।
কোনো কাজ সম্পন্ন হতে একটু পেশেন্স রাখতে হবে, তাই অপেক্ষা ও ধৈর্য ধরতে হবে। কেরিয়ার ও কর্মজীবন 10th হাউসে রাহু, 12th হাউসে গুরু বৃহস্পতি যেহেতু অবস্থান করছে, এর মানে কাজে আপনার মন বসবে না, মন লাগবে না, একটু চালাকি করে বুদ্ধি কাটিয়ে নিজের কাজ করতে হবে। আপনি নিজেই বিপদে পড়বেন, কোনো কাজে আপনি ঠিক মতো সন্তুষ্ট হবেন না। কর্মের স্থানকে আপনি বরাবর পরিবর্তন করবেন, এইভাবেই আপনার কাজে আপনি নিজেই হঠাৎ করে সাফল্য পেয়ে যাবেন। কারণ অনেক সময় দেখা যায় যে নিজের জায়গা থেকে দূরে গিয়ে কোনো কাজ করলে তার ফল ভালোই হয়। চারটে যেমন যোগ তৈরি হয় সেভাবেই চলতে হবে। টিপস এবং উপায়: বুধ গ্রহের বীজ মন্ত্র 108 বার জপ করুন, ওং ব্রাং ব্রিং ব্রং সাহা বুধায় নমঃ, এবং গুরুর বীজ মন্ত্র 108 বার জপ করুন, ওং গ্রাং গ্রিং ব্রং সাহা গুরবে নমঃ। এবার আসবো কর্কট রাশির প্রসঙ্গে। প্রথমেই আসবো কর্কট রাশির হেলথ। ফার্স্ট হাউসের অধিপতি চন্দ্র, আর এই চন্দ্র 2.5 দিন ছাড়াই রাশি পরিবর্তন করে। পঞ্চম হাউসের অধিপতি মঙ্গল 12th হাউসে অবস্থান করছে, এর মানে পেটের সমস্যা দেখা দিতে পারে, এর সাথে আপনার স্টমাকের প্রবলেমও দেখা দিতে পারে। এই মাসে আপনি লং ট্যুরে যেতে পারেন, সুতরাং আপনার পেটের সমস্যা হতে পারে। সেই কারণে একটু খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর আপনাকে রাখতেই হবে। 16 সেপ্টেম্বরের পর যখন রবি আপনার 3rd হাউসে প্রবেশ করবে, তখন হেডেক হতে পারে, মাথার যন্ত্রণা, মাঝে মাঝে আপনি কনফিডেন্ট হারিয়ে ফেলতে পারেন, তাই একটু খেয়াল রাখবেন। এবার আসবো এডুকেশন বা শিক্ষা। 3টে গ্রহের দৃষ্টিপাত করছে পঞ্চম ঘরে, যেমন বৃহস্পতি, রাহু ও শনি। তাই এই মাসে শিক্ষা নিয়ে আপনার চিন্তা ভাবনা অনেক দূরে এগোবে। গুরুর দৃষ্টির জন্য আপনার জন্য বুদ্ধিও বাড়বে, কিন্তু রাহুর দৃষ্টির জন্য মাঝে মাঝে আপনি কনফিউজ হয়ে যাবেন, আর শনির দৃষ্টির জন্য আপনার পড়ার মধ্যে একটু বাধা সৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনি সফলতা লাভ করবেন, তবে একটু সময় লাগবে, তাই একটু সাবধানে পড়াশোনার বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। আসবো লাভ লাইফ বা প্রেম জীবন। নিজের কথার উপর আপনার কন্ট্রোল রাখতে হবে। 12th হাউসে মঙ্গল বিরাজ করায় আপনার লাভ রিলেশন অনেক একটু কথা কাটাকাটি সৃষ্টি হবে। গুরু দৃষ্টি থাকায় ভালোবাসা ও বিশ্বাস বাড়বে। রাগ ও অভিমান সবকিছু নিয়ে এই মাসে আপনার প্রেম জীবন একদম ভালোই হবে, তবে নিজের কথার উপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে, নিয়ন্ত্রণ রাখতে হবে, বুঝতে পেরেছেন? ম্যারিটাল লাইফ, বিবাহিত জীবন। 7th হাউসের অধিপতি হলো শনি, এবং এই হাউস হলো বিবাহিত জীবনের ঘর, কিন্তু শনি 8th হাউসে যেহেতু বিরাজ করছে, সেহেতু শনি 7.5ও চলছে, তাই আপনার কুষ্টিতে শনিদেবের অবসাদ, আপনার কুষ্টিতে যেমন অবস্থান আছেন ফলটা সেরকমই পাবেন। তবু বলি যে যদি শনির অবস্থান ঠিক না থাকে আপনার কুষ্টিতে, এর কুফল আপনার বিবাহিত জীবনের উপর পড়বে, আর যদি অবস্থান ভালো হয় তাহলে তার সুফলও আপনার বিবাহিত জীবনের উপর পড়বে। মোদ্দা কথা এটাই। মাঝে মাঝে ইরিটেশন, ডিসস্যাটিসফ্যাকশন, ফ্রাস্ট্রেশন এইগুলোর প্রভাব পড়তে পারে আপনার জীবনে, তাই একটু সাবধানে থাকার চেষ্টা করুন। 9th হাউসে রাহু বিরাজ করছে, ভাগ্যস্থানে রাহুর অবস্থানে আছে। 11th হাউসে গুরু বিরাজ করছে, তাই ভাগ্যের সফলতা দেবে গুরু। রাহুর দৃষ্টির জন্য একটু সময় লাগবে ঠিকই, কারণ কুষ্টিতে যদি রাহুর অবস্থান ভাগ্যস্থানে থাকে একটু বাধা সৃষ্টি করে, তাই আপনার মনেও এই নিয়ে একটু চিন্তা ও ভয় থাকতে পারে। তবে গুরুর জন্য আপনি সব বাধা থেকে বেরিয়ে আসবেন। চেষ্টা করবেন 15 ও 16 সেপ্টেম্বরের আগেই সব কিছু শুরু করে ফেলতে।
কেরিয়ার ও কর্মজীবন। 10th হাউস লর্ড হলো মঙ্গল, 12th হাউসে বিরাজ করছে, তাই বিদেশ গিয়ে কোনো বড় কোম্পানির সাথে আপনি কাজ করার সুযোগ আপনার জীবনে আসতে পারে। আপনার ইনকাম যে সেরকম হবে না, তাই উচ্চাকাঙ্ক্ষা রাখার চেষ্টা করবেন না। ঠিকভাবে কাজ করলে, কাজ করুন আগে। 10th হাউসের লর্ড মঙ্গল যখন আপনার ট্রাভেলসের জায়গায় আছে, সুতরাং চঞ্চল হবে আপনার মানসিকতা, কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন হবে এবং ডিসিশন না নিতে পারলে ছোটখাটো বিজনেস থেকেই শুরু করতে পারেন, সেই বিজনেস বড় আকার ধারণ করবে। ডিসিশনটা নিয়ে নিন। ডিসিশন মেকিং এর একটু প্রবলেম হচ্ছে। টিপস, উপায় বলবো, মঙ্গলের বীজ মন্ত্র 108 বার করে জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন, সূর্যকে অর্ঘ্য দিন এবং চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন। অবশ্যই আপনি অনেক অনেক ভালো থাকবেন। আসবো সিংহ রাশির 2024 রাশিফল। সমাজ আপনাকে কি নজরে দেখবে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজেকে কি নজরে দেখেন, তাই না? হেলথ, স্বাস্থ্য, প্রথম গৃহ যেখানে রবি ও বুধ একত্রিত অবস্থায় বিরাজ করছে, সেই গৃহই আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারকে পরিচালনা করছে, কারণ রবি নিজের স্থানেই আছে। কিন্তু 16ই সেপ্টেম্বর দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, তবুও রবির স্থিতি ভালোই থাকবে। শনির দৃষ্টিও আছে প্রথম ঘরের উপর, স্বাস্থ্য সংক্রান্ত কোনো চিন্তার বিষয় নেই। কিন্তু 16ই সেপ্টেম্বরের পর থেকে আপনার ত্বকের কিছু সমস্যা দেখা দিতে পারে এবং ইনফেকশন, অ্যালার্জি, আবহাওয়া পরিবর্তনের ফলে একটু হেলথ ইস্যু আসতে পারে। একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। এডুকেশন বা শিক্ষা, পঞ্চম ঘর হলো শিক্ষার, তাই এই ঘরের অধিপতি হলো গুরু বৃহস্পতি, আর এই বৃহস্পতি আপনার 10ম ঘরে বিরাজ করছে। গুরু কেন্দ্রের স্থানে অবস্থান করলে শিক্ষা সংক্রান্ত বিষয় আপনার ভালোই হবে, কারণ রবি, বুধ ও শুক্ররা যথাযথ স্থানে অবস্থান করছে। শুক্র দ্বিতীয় স্থানে বিরাজ করছে এবং পঞ্চম ঘরের প্রতি দৃষ্টিপাত করেছে। তাই পরীক্ষার ফল নির্ধারণ করার সময় জানবেন 16ই সেপ্টেম্বরের আগেই আপনার ফলাফল ভালো হবে, কারণ এই বছর একবারই হয়। রবি 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর যে ট্রানজিট করেছে, এই স্থানে যদি আপনার যে ফলাফল বেরোবে, রেজাল্ট বেরোবে, তাতে আপনি জয় লাভ করবেন। লাভ লাইফ বা প্রেম জীবন, প্রেম জীবনে আপনাদের একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে, ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকবে। আপনি সেই কারণে রবি কি করে, আপনাকে জিনিসটাকে নিজের স্থানে বিরাজ করছে, যেহেতু মঙ্গলের দৃষ্টিও আছে, সেই হেতু কেন্দ্রে অবস্থান করছে, তাই শত ঝগড়া সত্ত্বেও আপনাদের মধ্যে আবার সদ্ভাব দেখা যাবে। বিবাহিত জীবন, ম্যারিটাল লাইফ, বিবাহিত জীবনের অধিপতি শনি নিজের ঘরেই বিরাজ করছে 7ম স্থানে, সুতরাং আপনার পার্সোনাল ও প্রফেশনাল লাইফ ভালোই কাটবে। আপনার লাইফ পার্টনারের মধ্যে অদ্ভুত ভালো পরিবর্তন দেখা যাবে। আপনার প্রতি সে যথেষ্ট কেয়ারিং হয়ে উঠবে এবং ভালোবাসা যথেষ্ট থাকবে। ভাগ্য, 9ম স্থান ভাগ্যের ঘর, মঙ্গল আপনার লাভের স্থানেই বসে আছে, সেই ভাগ্য আপনার জীবনে সুফল আনবে। বুধ হলো ধনপ্রাপ্তির অধিপতি, সে সূর্যের সাথে তার একত্রিত অবস্থানে বসে আছে, রাজযোটক অবস্থান করেছে। আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে, আপনি কোনো বড় সিদ্ধান্ত নিশ্চিন্তে নিতে পারবেন। আপনি চাইলে যে কোনো কাজে ইনভেস্টমেন্ট করতে পারবেন, পারচেজও করতে পারবেন। আপনি সুফল 100% পাবেন। কেরিয়ার ও কর্মজীবন, 10ম স্থান কর্মক্ষেত্রের এবং এই স্থানের অধিপতি হলো শুক্র। শুক্র আপনার দ্বিতীয় স্থানে বিরাজ করছে, 10ম স্থান শুক্র বিরাজ করছে। যেহেতু গুরু 10ম স্থানে আছে, সুতরাং আপনি সহযোগিতা পাবেন। আপনার কাজের প্রতি ইচ্ছা ও চেষ্টা, বুদ্ধি বাড়বে। 18ই সেপ্টেম্বর যখন রবি তৃতীয় স্থানে প্রবেশ করবে নিজের ঘরে, তখন আপনার কর্মজীবনে লাভ দেখা দেবে। আপনার কর্মের জায়গায় সুনাম আসবে, আপনার জীবনে ধনপ্রাপ্তি ঘটবে, আপনি মন দিয়ে কোনো কাজ করতে পারবেন। টিপস কিংবা উপায়, রবি সূর্য প্রণাম করে প্রতিদিন জল দিয়ে আপনি সূর্যদেবকে আরাধনা করুন এবং চন্দ্রমার বীজ মন্ত্র জপ করুন। ওং শ্রাং শ্রীং শ্রোং সাহা চন্দ্রমসেন।
এবং মঙ্গলের হনুমান চল্লিশাও পাঠ করুন। আসছে কন্যা রাশি সেপ্টেম্বর 2024-এর রাশিফল। এখন থেকেই তৈরি হতে শুরু করুন, কারণ আপনার জীবনে মহা পরিবর্তন আসতে চলেছে। জীবনের সংঘর্ষ লেগেই থাকবে, তাই আপনার কথায় অন্যের কথায় কান না দিয়ে জীবনে এগিয়ে যেতে হবে, কারণ সত্যের সাথে সাথে সৎ মানুষের জয় সর্বদাই হয়। বি পজিটিভ। স্বাস্থ্য, হেলথ, প্রথম গৃহের অধিপতি বুধ, আর বুধ দ্বাদশ ঘরে অবস্থান করছে রবির সাথে। 23শে সেপ্টেম্বর প্রথম ঘরে প্রবেশ করবে। স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে, কারণ দ্বাদশ ঘর কুষ্টিতে ভালো বলে মানা হচ্ছে না। আপনাকে হসপিটালের মুখও দেখতে হতে পারে। ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে, তাই সাবধানে থাকতে হবে। হেলদি খাবার খাবেন, প্রত্যেক দিন যোগব্যায়াম করুন, এতে শরীর ও মনের দুটোই ভালো থাকবে আপনার জন্য। এডুকেশন অথবা শিক্ষা, পঞ্চম ভাবের অধিপতি হলো শনি, আর এই শনি ষষ্ঠ ভাবে বিরাজ করছে 14ই নভেম্বর পর্যন্ত। শনি নিজের স্থানেই থাকবে বক্রী হয়ে, তাই আপনার পরীক্ষার ফল ভালোই হবে। কোনো জায়গায় অ্যাডমিশন করতে চাইলে সেটাও সহজে হয়ে যাবে। শনি বক্রী হওয়ার জন্য একটু চঞ্চল হলেও পরে সব আবার ঠিক হয়ে যাবে এবং সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। লাভ লাইফ এবং প্রেম জীবন, শুক্র প্রথম স্থানে কেতুর সাথে বিরাজ করছে এবং পঞ্চম ঘরের দিকে দৃষ্টিপাত করছে। মঙ্গল পঞ্চম ঘরের দিকে দৃষ্টি আছে, তাই সব জাতক জাতিকাদের মধ্যে রাগ অভিমান থাকবে। আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবেন, তাই এমন ভাবে সেটা প্রয়োগ করবেন আপনার সঙ্গী বা সাথীর সাথে কথা বা মনের কোনো মিলই থাকবে না। 18 সেপ্টেম্বরের পর্যন্ত এর কুপ্রভাব থাকবে, আপনার সম্পর্কের উপরে কুপ্রভাব পড়বে, তাই নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। বিবাহিত জীবন বা ম্যারিটাল লাইফ, সপ্তম ঘর বিবাহিত জীবনের, এই ঘরের অধিপতি রাহু। 18 বছর পর রাহু সপ্তম ঘরে এসেছে এবং এখানে অবস্থান করছে 1.5 বছর পর্যন্ত এই একই রাশিতে। আর আপনারা জানেন রাহু হলো এক অতৃপ্ত প্ল্যানেট, সে কোনো কিছুতেই সন্তুষ্ট নয়, তাই বিবাহিত জীবনের উপরও এর প্রভাব পড়বে। ছোটখাটো ব্যাপারে ঝগড়া তর্ক বিতর্ক লেগে থাকবে, এবং কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কোনো বাধা সৃষ্টি হবে না, আবার টিকে থাকবে। ভাগ্যস্থানে বৃহস্পতি বিরাজমান অবস্থায়, তাই এই মাসে ভাগ্য আপনার ভালোই থাকবে। 18 সেপ্টেম্বরের পর যখন শুক্র দ্বিতীয় ঘরে প্রবেশ করবে নিজের স্থানে, তখন ভাগ্যের সাথে যুক্ত হওয়ায় বেশ কিছু ভালো ফল আপনাকে প্রদান করে যাবে। কেরিয়ার বা কর্মজীবন, দশম ঘরের অধিপতি বুধ, কিন্তু বুধ সূর্যের সাথে দ্বাদশ স্থানে অবস্থান করছে, আর দশম স্থান মঙ্গল বিরাজ করছে। আপনি নিজের ইচ্ছায় যে কোনো কাজই করতে পারবেন, নিজের চেষ্টায় কাজ করার প্রবল ইচ্ছা আপনার মধ্যে দেখা যাবে। আপনি ভীষণভাবে এনার্জি, আপনার ঠিকরে উঠবে এনার্জি, তাই কর্মজীবনে সফলতা আপনি 100% পাবেন। অনেকেই চেষ্টা করবে আপনাকে লক্ষ্য থেকে সরিয়ে আনতে, কিন্তু আপনার ভিতর একাগ্রতায় আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যা হয়ে গেছে ভুলে যান, এগিয়ে যান, শুধু এগিয়ে যান। টিপস উপায় বলবো, পাখিদের জল ও খাদ্য সরবরাহ করুন। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার জপ করুন। গ্রাং গ্রিং গ্রং সাহা গুরুবে নমঃ। বুধের বীজ মন্ত্র 108 বার জপ করুন। ওং ব্রাং ব্রিং ব্রং সাহা বুধায় নমঃ। হনুমান চালিসা পাঠ করুন। আর কিছু বলবো না, এবার আসবো তুলা রাশির প্রসঙ্গে। প্রথমেই আসবো তুলা রাশির হেলথ। 18 সেপ্টেম্বর শুক্রের রাশি পরিবর্তন হয়ে সে নিজের গৃহে প্রবেশ করবে। 18 সেপ্টেম্বরের আগে অবধি নিজের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে। আপনার দ্বাদশ ঘরে যেহেতু শুক্র থাকবে, তাই জন্য ইমিউনিটি সিস্টেম কম থাকবে। আপনাকে হসপিটালে বারবার হয়তো দৌড়াদৌড়িও করতে হতে পারে টেস্ট ফেস্ট করানোর জন্য, তাই নিজের খাবার দাবারের দিকে বিশেষ খেয়াল রাখবেন। বাইরের খাবার একদমই অ্যাভয়েড করুন 18 সেপ্টেম্বর অবধি। আমার মতে আপনার ইমিউনিটি এমন দুর্বল হয়ে যাবে এবং ঋতু পরিবর্তনের ফলে জ্বর সর্দি কাশিও দেখা দেবে। কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে শরীর একদম চাঙ্গা হয়ে যাবে, কারণ শুক্র তখন নিজের গৃহে প্রবেশ করবে। যাই হোক, পুজোটা ভালোই যাবে বলুন।
এবার আসবো এডুকেশন বা শিক্ষা। পঞ্চম ঘরকে শিক্ষার ঘর বলা হয়। এই ঘরে শনিদেব বিরাজ করছে বক্রী হয়ে, বুধ ও রবির পরস্পরের দৃষ্টিও আছে এই ঘরের ওপর। তার ফলে কি হবে, পড়ায় আপনার আগ্রহ বৃদ্ধি পাবে, মেন্টালিটি খুব ভালো হয়ে যাবে, কারণ বুধের দৃষ্টি আছে আপনার উপর। আর আপনার এই ভালো মেন্টালিটি আপনাকে ঠিক কাজ করার লক্ষ্যে পৌঁছে দেবে। 20শে সেপ্টেম্বরের আগে আপনার শিক্ষা সংক্রান্ত যা যা বিষয় আছে সব ভালো হয়ে যাবে, আপনার পরীক্ষার ফল ভালো হবে, এমনকি ভালো কোনো স্কুল বা কলেজে আপনি অ্যাডমিশনও নিয়ে রাখতে পারেন আগের থেকে। প্রেম জীবন বা লাভ লাইফ, পঞ্চম ঘরে শনি বিরাজ করছে, রবি ও বুধের দৃষ্টিও এই ঘরের উপর আছে, কিন্তু এই ঘরে যিনি অধিপতি শুক্র, উনি বিরাজ করছে দ্বাদশে। সুতরাং শুক্র এই ঘরে বিরাজ করায় যে ফল দেবে সেটা খুব একটা সুবিধাজনক নয়। আপনার মন চঞ্চল হয়ে উঠবে, কনফিউশন থাকবে, কনফিউশন এসে যাবে, আপনি যে কোনো যে কথা না বলার না বলার সেটা বলে ফেলবেন, যে কাজটা না করার সেটা করে ফেলবেন। আপনার লাভ রিলেশনের মধ্যে একটা টানাপোড়েন চলবে, বিশেষ করে 15 সেপ্টেম্বরের আগে এই সমস্যাগুলো আপনার প্রেম জীবনে দেখা দেবে। তবে যেহেতু বুধ ও রবির দৃষ্টি আছে, তাই শত ভুল বোঝাবুঝির মধ্যে আবার আপনাদের রিলেশন ঠিক জায়গায় চলে আসবে। বিবাহিত জীবন, ম্যারিটাল লাইফ, সপ্তম গৃহের অধিপতি হলো মঙ্গল, উনি নবম স্থানে বিরাজ করবেন। সুতরাং কি হবে, কেন্দ্রের অধিপতি ত্রিকোণে বিরাজ করলে এটা বেশ ভালো রাজ্যটুক ফল দেবে। আপনার জীবনে সঙ্গীর পার্সোনাল এবং প্রফেশনাল জীবনের ওপর এর সুপ্রভাব পড়বে। ধনপ্রাপ্তির যোগ আছে, সুখ শান্তি উপচে পড়বে। ভাগ্যের অধিপতি বুধ আপনার লাভস্থানে বিরাজ করছে, সুতরাং ভাগ্য আপনাকে 100% লাভ প্রদান করবে। আপনি চাইলে আপনার পরিবার সদস্যদের সাথে আপনি কি করবেন, সঙ্গীর সাথে সুপরামর্শ নিতে পারবেন এবং তারপরে যে কোনো কাজে নিজেকে নিযুক্ত করতে পারবেন, বিজনেস শুরু করতে পারবেন। কেরিয়ারের প্রসঙ্গে আসবো, কর্মজীবন, কেরিয়ার। দশম ঘরের অধিপতি আপনার কর্মজীবনের, এই দশম ঘরের অধিপতি হলো চন্দ্র। আর চন্দ্র প্রতি 2.5 দিন অন্তরই প্লেস চেঞ্জ করে, কি আর বলবো। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চন্দ্র পুরো মাস সমস্ত রাশিকে, এমনকি অগ্নি, বায়ু, পৃথিবী, তত্ত্ব, জল, ধর্ম, অর্থ, কাম, পরিত্রাণ সব কিছুই নিয়ে চলতে থাকে, তাই না? সমস্ত রাশিকে কভার করে ফেলে। তাই কখনো কখনো কাজের প্রতি আপনার ইচ্ছা, কখনো এনার্জি, কখনো সাহস বেড়ে যাবে, আবার 2-3 দিন পর সেটা কমে যাবে। এইভাবেই আপনার জীবন প্রবাহ চলেও যাবে। আপনি অনেক বড় কিছু করার চিন্তা ভাবনা করবেন এবং 2-3 বার পরই এই ভাবনা আপনার মাথায় 2-3 দিন পর আসতে থাকবে। কোথা থেকে সবকিছু আবার শুরু করব, নতুন করে সবকিছু করব, চন্দ্রের পরিবর্তনের জন্য এসব করবে। তুলা রাশির জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে কর্মক্ষেত্রের জন্য। টিপস বা উপায় বলবো, গুরুর বীজ মন্ত্র, বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন 108 বার করে, ওং গ্রাং গ্রিং গ্রোং সাহা গুরবে নমঃ। এবং শুক্রের বীজ মন্ত্র জপ করুন ওং দ্রাং দ্রিং দ্রোং সাহা শুক্রায় নমঃ। নিত্য হনুমান চল্লিশার পাঠ করুন, সূর্য প্রণাম করে জল প্রদান করুন, অবশ্যই আপনার সুদিন আসবে। বাকি রাশিগুলো জানার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনারা কোথা থেকে আমার রাশিফলের অনুষ্ঠান দেখেন সেটা জানাতে একদম ভুলবেন না। আসবো বৃশ্চিক রাশির 2024 সেপ্টেম্বর কেমন যাবে সেটা জানুন। বৃশ্চিক রাশি হচ্ছে অষ্টম স্থান, না? এই স্থানকে রোগীর স্থান বলে মানা হয়, এই স্থানে তন্ত্র মন্ত্র স্থান বলেও মানা হয়। আপনার ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে, পেটের সমস্যা দেখা দিতে পারে, ঋতু পরিবর্তনের ফলে সর্দি, কাশি, জ্বর হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আপনি স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। এডুকেশন এবং শিক্ষা, পঞ্চম ঘরের অধিপতি রাহু, তাই পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি এখন দুটো কি বলবো, বৃহস্পতির ঘরে রাহু বসে আছে, তো তাই বিদ্যার উপর প্রভাব পড়বে। আমরা সকলেই জানি রাহু একটা অতৃপ্ত গ্রহ, সে কিছুতেই সন্তুষ্ট হয় না, তাই কুপ্রভাব যেমন আছে বিদ্যার উপর পড়বে এবং গুরু দৃষ্টি আপনার উপর আছে বলে তিনি আপনাকে বুদ্ধি, বল, ধৈর্য, জ্ঞান প্রদানও করবেন।
লাভ লাইফ, প্রেম জীবন, প্রেম জীবনের কারক হলো শুক্র। সে একাদশ গৃহে অবস্থান করছে এবং পঞ্চম গৃহের দিকে দৃষ্টিপাত করছে। শুক্রের কারণে প্রেম জীবনে আপনার ভালোই কাটবে, কিন্তু পঞ্চম ঘরে রাহু যেহেতু বিরাজ করছে একটু বাধা সৃষ্টি করবে, যেহেতু রাহুর কাজই তো তাই না, ফ্রাস্ট্রেশন দেওয়া। এবং বাধা বিপত্তির মধ্যেও প্রেমও চলবে, বাধা বিপত্তিও চলবে, বিবাহিত জীবন এবং ম্যারিটাল লাইফ। সপ্তমে এই মোমেন্টে সপ্তম গৃহে গুরু বিরাজ করছে, কিন্তু সপ্তম গৃহের অধিপতি হলো শুক্র। আর এই শুক্র কেতুর সাথে যখন একাদশ স্থানে অবস্থান করছে, আপনার জীবনের সঙ্গীর কর্মক্ষেত্রে গ্রোথ দেখা দেবে। আপনার দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য প্ল্যানিং করতে পারেন। আপনার বিবাহিত জীবন আগে যদি সম্পর্কে ফাটল ধরে থাকে, তাহলে আস্তে 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 সেটা জোড়া লেগে যেতে পারে। ফরচুন বা ভাগ্য, এই মাসে ভাগ্য আপনাকে সম্পূর্ণ সাথ দেবে, ব্যালেন্স থাকবে আপনার নিজের ওপর। আর যেহেতু চন্দ্র 2-2.5 দিনে অন্তর অন্তর পরিবর্তন করবে, নবম স্থানে অধিপতি মঙ্গল একটু কমজোর হয়ে যাবে। অধিপতি কমজোর হলে কি হবে, যে কাজ আপনার তাড়াতাড়ি হওয়ার কথা ছিল সেটা হতে একটু সময় লাগবে, তাই না? কিন্তু রবি আপনার ভালো স্থানে আছে, তাই ভালোই হবে, চিন্তার কোনো তেমন কারণ নেই। কেরিয়ার বা কর্মজীবন, দশম ঘরের অধিপতি রবি ও বুধ একত্রিতভাবে অবস্থান করছে এবং 16ই সেপ্টেম্বর পর্যন্ত এখানে অবস্থান করবে। সুতরাং রাজ্যটোক, আপনি নতুন কোনো কাজে নিযুক্ত হতে পারেন, আপনার নাম যশ প্রতিপত্তি ও খ্যাতি বাড়বে, আপনার যোগ্যতা সকলের কাছে প্রশংসিত হবে এবং সেই যোগ্যতাকে কেন্দ্র করে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। তবে সব সময় চেষ্টা করবেন নিজের কর্মের স্থানকে ঠিক রাখার, সকলের সাথে সুব্যবহার করবেন, ভালো কথা বলবেন, প্রয়োজনে সকলকে সাহায্য করবেন, দেখবেন আপনিও কর্মক্ষেত্রে অনেক উন্নতি লাভ করেছেন। ডমিনেটিং নেচার কখনোই রাখবেন না। টিপস বলবো, মঙ্গল গ্রহের বীজ মন্ত্র 108 বার জপ করুন, ওং ক্রাং ক্রিং ক্রোং সাহা ভৌমায় নমঃ। চন্দ্রের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন, ওং শ্রং শ্রিং শ্রোং সাহা চন্দ্রমাসে নমঃ। হনুমান চল্লিশা পাঠ করবেন, সূর্য প্রণাম তো অতি অবশ্যই করবেন। আমার ওয়েবসাইট sukherchaka.com অবশ্যই দেখুন, সেখানেও আমার এই রাশিফলের অনুষ্ঠান ডিটেলস দেখতে পারেন। যারা পড়তে ভালোবাসেন পড়ুন, এবং সমস্ত সুখের চাকার আউটলেটে সমস্ত ধরনের জিনিস আপনারা দেখতে পারেন, দেখে অর্ডারও করতে পারেন। আসবো ধনু রাশির প্রসঙ্গে। ধনু রাশির 2024 সেপ্টেম্বর মাস কেমন যাবে? ধনু রাশির জন্য বলবো যে আপনারা রোগ, ঋণ, শত্রুর ঘর একটু সাবধান অবলম্বন করে চলতে হবে। যেহেতু ষষ্ঠ গৃহে বৃহস্পতি প্রবেশ করে, এর মানে আপনার ইমিউনিটি পাওয়ার কমে যাবে, আপনি একটুতে অসুস্থ হয়ে পড়বেন। তাই নিজের শরীরের প্রতি, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ফাস্ট ফুড বর্জন করতে হবে, নইলে এসব হবে। শিক্ষা ও এডুকেশন, পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল সপ্তম গৃহে অবস্থান করছে, কেন্দ্রে এসে আপনাকে মজবুত বানাতে এবং আপনার মধ্যে এনার্জি তৈরি করতে সাহায্য করবে। আপনার মধ্যে একটা জেদ তৈরি হবে, আপনি কারুর কথা শুনে চলবেন না, নিজের ইচ্ছে মতো সব কাজ করতে থাকবেন এবং আপনার ভালোই ফল হবে। আপনি মনে করলে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার জন্য কারোর সাপোর্ট নিতে পারেন, কিন্তু কেউ আপনাকে জোর করলে আপনি তখনই সব ভুলে যাবেন। তাই নিজের মন দিয়ে পড়াশোনা করুন। লাভ লাইফ বা প্রেম জীবন মঙ্গল কেন্দ্রে আছে এবং বৃহস্পতি ও মঙ্গলের সাথে মিলে 1 ও 12 কানেকশন তৈরি করছে। আপনাদের সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে, আপনার পার্টনারের মধ্যে রাগ, অভিমান, একগুঁয়েমি স্বভাব এগুলো সৃষ্টি হবে। মঙ্গলের দৃষ্টি যেহেতু প্রথম ঘরের উপর আছে, তাই একটু হলেও দুজনের মধ্যে ভালোবাসার অনুভূতি জাগবে এবং ভুল বোঝাবুঝিগুলো মাঝে মাঝে দূরে সরে যাবে। বিবাহিত জীবন, ম্যারিটাল লাইফ, সপ্তম ঘরের অধিপতি বুধ আপনার ভাগ্যস্থানে বিরাজ করছে এবং 23শে সেপ্টেম্বর নিজের রাশিতে
প্রবেশ করবে। এই মাসে আপনার বিবাহিত জীবন ভালোই কাটবে, বিশেষ করে 23শে সেপ্টেম্বরের পর থেকে আরও ভালো কাটবে। আপনার জীবন সঙ্গীর কর্মক্ষেত্রে অনেক গ্রোথ দেখা দেবে। আপনি সুখবরের জন্য, আপনাদের জন্য সুখবর অপেক্ষা করতে পারে। তবে একটা বিষয় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যে সপ্তম ঘরের মঙ্গল বিরাজ করছে, তাই আপনার পার্টনারের মধ্যে একটু রাগ অভিমান দেখা দিতে পারে। তাই 23শে সেপ্টেম্বরের আগে নিজের কথার মধ্যে, নিজের স্বভাব ও ব্যবহারের মধ্যে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। এমন কিছু করবেন না বা বলবেন না যাতে সম্পর্কের মধ্যে ফাটল ধরে। ভাগ্য, নবম ঘর, ভাগ্যের ঘর, এই ঘরের অধিপতি হলো রবি। 16ই সেপ্টেম্বর পর্যন্ত যেখানে বিরাজ করছে ভাগ্যের অধিপতি, ভাগ্যস্থানে বিরাজ করায় আপনার ভাগ্য একদম দারুণ ফল দেবে। ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। আপনি যে কোনো বড় ডিল চাইলে করতে পারেন, কোথাও ইনভেস্টমেন্ট করতে পারেন, বড় কিছু প্ল্যানিং থাকলে সেটাও আপনার সফল হবে। আসবো কেরিয়ার বা কর্মজীবনের প্রসঙ্গে। দশম ঘরের অধিপতি শুক্র ও কেতু অবস্থান করছে 23শে সেপ্টেম্বরের পরে। দশম ঘরের অধিপতি নিজ ঘরে প্রবেশ করবে, তাই আপনার কর্মক্ষেত্রে যা কিছু ভালো সবই 23শে সেপ্টেম্বরের পরে হবে। কারণ কেতু আপনার দশম ঘরে অবস্থান করছে, তাই সে একটু বাধার সৃষ্টি করবে, কিন্তু এর সাথে শুক্র থাকার ফলে সেই বাধা থেকে আপনি বেরিয়েও আসবেন। টিপস এবং উপায়: বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পাঠ করুন। ওং গ্রাং দিং ব্রং সাহা গুরুবে নমঃ। চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন। ওং শ্রাং শ্রীং শ্রং সাহ চন্দ্রবশে নমঃ। বিষ্ণু সহস্র নাম জপ করুন। সূর্য প্রণাম করুন। অবশ্যই সূর্যকে জল দিয়ে অর্ঘ্য দান করুন। এবার আসবো মকর রাশির প্রসঙ্গে। 2024 সেপ্টেম্বর মাস মকর রাশির কেমন যাবে? প্রথমেই আসবো স্বাস্থ্য প্রসঙ্গে। শনি হলো এই রাশির অধিপতি, যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই মাস। রাশির জাতক জাতিকাদের বুধ খুব কমজোর অবস্থায় আছে। 23শে সেপ্টেম্বরের আগে আপনার ত্বকের সমস্যা, দাঁতের সমস্যা দেখা দিতে পারে, তার জন্য যত্ন নিতে হবে, ভালো খেতে হবে। আর খাওয়া দাওয়া একদম বাইরের ফাস্টফুড একদম চলবে না। কোনো বড় কিছু রোগের সম্ভাবনা নেই। এই ধরনের ছোটোখাটো অসুস্থতা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এডুকেশন বা শিক্ষা, পঞ্চম ঘরে বৃহস্পতি বিরাজ করছে এবং উনি আপনাকে জ্ঞান, বুদ্ধি, এনার্জি দিচ্ছে পড়ার জন্য। পঞ্চম ঘরের অধিপতি শুক্র কেতুর সাথে যুক্ত হয়ে নবম ঘরে অবস্থান করছে, তাই একটু হলেও মন চঞ্চল হয়ে উঠবে। কখনো কখনো নেগেটিভ চিন্তা বা খেয়াল আপনার মনে আসবে, এবং এই সব কিছু আপনার সেপ্টেম্বরের মাঝামাঝি দিক হবে। এরপর সব ঠিকঠাক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। লাভ লাইফ বা প্রেম জীবন, পঞ্চম স্থানে বৃহস্পতি বিরাজ করায় আপনার প্রেম জীবনে আপনার পার্টনারের সাপোর্ট পাবেন, সাহায্য সহযোগিতা সবই পাবেন। ভালো কোনো আইডিয়া আপনার চিন্তা ভাবনার মধ্যে আসতে পারে এবং সেই নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন। কিন্তু শনি দ্বিতীয় স্থানে অর্থাৎ বাণীর স্থানে বিরাজ করছে, তাই সব সময় নিজেদের বাণীর ওপর, কথার ওপর কন্ট্রোল রাখুন, নিয়ন্ত্রণ রাখুন, যাতে সম্পর্কটা টিকে থাকে। ম্যারিটাল লাইফ, বিবাহিত জীবন, সপ্তম ঘরের অধিপতি হলেন চন্দ্র। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বিবাহিত জীবনে মিলমিশ একটু কমই দেখা যাচ্ছে। দুজনের মধ্যে চিন্তাধারা দুরকমের হবে এবং চিন্তা ভাবনার মধ্যে অনেক পরিবর্তন দেখা দেবে। শুক্র ও শনি ঠিক স্থানে অবস্থান করছে, কিন্তু মঙ্গল ষষ্ঠ স্থানে বিরাজ করছে, তাই কথার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। ছোটখাটো ব্যাপারে ঝগড়া বিবাদ লেগে থাকবে 20শে সেপ্টেম্বরের আগে, তাই নিজের বিবাহিত জীবনে একটু সামলে চলতে হবে। ভাগ্যস্থানে শুক্র কেতুর সাথে বিরাজ করছে, ভাগ্যের অধিপতি বুধ অষ্টম ঘরে অবস্থান করছে। ভাগ্য আপনার কমজোর দেখা যাচ্ছে। ভাগ্যের সাথ আপনি পাবেন না 23শে সেপ্টেম্বরের আগে। ভাগ্য সংক্রান্ত যে কোনো বড় চিন্তা ভাবনা ভুলেও আপনি কোনো ডিসিশন নেবেন না। যা কিছু ডিসিশন আপনি 23শে সেপ্টেম্বরের পর বুধ যখন ভাগ্যস্থানে আসবে, তখন ভাগ্য পুরোপুরি আপনাকে সাথ দেবে এবং আপনি যে কোনো বড় ডিল, ইনভেস্টমেন্ট, পারচেস সবই করতে পারবেন আফটার 23rd সেপ্টেম্বর। কেরিয়ার ও কর্মজীবন, দশম স্থানের অধিপতি শুক্র, আর এই শুক্র কেতুর সাথে নবম স্থানে বিরাজ করছে। কিন্তু যেহেতু কেতু আছে সেহেতু কি হবে?
তার তো প্রভাব পড়বেই। আপনি নিজের কাজ নিজে কখনোই সন্তুষ্ট হবেন না, মন চঞ্চল হওয়ায় কাজে মন বসবে না, এই সব কিছু থাকায় কিন্তু শুক্র যখন 18ই সেপ্টেম্বর পর দশম গৃহে প্রবেশ করবে তখন সব ঠিক হয়ে যাবে। কর্মজীবনেও আপনি সফলতা পাবেন, অনেক অনেক সাফল্য লাভ করবেন। একটু আস্তে আস্তে চলুন। টিপস আর উপায়, বুধের বীজমন্ত্র 108 বার জপ করুন, ব্রাং ব্রিং ব্রং সাহা বুধায় নমঃ। এবং শনিদেবের বীজ মন্ত্র জপ করুন 108 বার, ওম প্রাং ব্রিং ব্রং সাহা শনিশ্চরায় নমঃ, কিংবা ওম শাং শনিশ্চরায় নমঃ। হনুমান চালিসার পাঠ করুন এবং রোজ জলদান করুন, সূর্য প্রণাম করুন। আসবো কুম্ভ রাশির প্রসঙ্গে। তার আগে আমার ফেসবুক পেজ সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি অবশ্যই দেখুন এবং ফলো করুন। সমস্ত প্রচুর প্রোগ্রাম ওখানে দেখতে পাবেন। প্রথমেই আসবো কুম্ভ রাশির 2024 সেপ্টেম্বর মাস বলাতে হেলথের প্রসঙ্গে। প্রথম হাউসে, ইমিউনিটির হাউসে শনি নিজে অবস্থান করছে, কিন্তু একটু বকরি হয়ে আছে, তাই পায়ে ব্যথা, জয়েন্ট পেন এগুলো দেখা দিতে পারে। আপনি লোয়ার পোর্শনে ব্যথা, একটু ক্লান্তি বোধ করবেন। এরপর 16 এবং 15ই সেপ্টেম্বর শুক্র যখন ঠিক হয়ে যাবে, বুধ আপনার কেন্দ্রে অবস্থান করবে, তখন হেলথ পজিশন আপনার ঠিক থাকবে, বড় কোনো কিছু ইস্যু আর দেখা যাচ্ছে না। এডুকেশন, শিক্ষা, পঞ্চম ঘরের স্থানে মঙ্গল বিরাজ করছে, বুধ আপনার কেন্দ্রে অবস্থান করছে, তাই পড়ায় আপনি প্রচুর এনার্জি লেভেল আপনার গ্রো হবে। আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন। 23শে সেপ্টেম্বরের পর বুধের স্থিতি আরো ভালো হয়ে যাবে, তখন পড়ার ক্ষেত্রে আরো নলেজ বেড়ে যাবে। এর সুফল আপনি পাবেনই পাবেন। লাভ লাইফ, প্রেম জীবন, পঞ্চম স্থানে মঙ্গল বিরাজ করছে, প্রথম ঘরের অধিপতি শনি বুধের দিকে এবং বুধ শনির দিকে একে অপরের দিকে দৃষ্টিপাত করছে। আপনাদের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতি বেড়ে যাবে, কিন্তু মঙ্গলের জন্য একটু বাধার সৃষ্টি হবে। মাঝে মাঝে ছোটোখাটো ঝগড়া, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই এই মাসের পুরোটাই আপনাকে সচেতন থাকতে হতে পারে। বিবাহিত জীবন, ম্যারিটাল লাইফ, সপ্তম ঘর বুধ আর রবি বিরাজ করছে, সূর্য নিজের রাশিতেই আছে, কিন্তু সূর্য বুধের রাশি পরিবর্তন হবে 16ই সেপ্টেম্বরের পর। তখন আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং এর প্রভাবে আপনার বিবাহিত সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে। তাই 16ই সেপ্টেম্বরের আগে যা কিছু ভালো কাজ করতে হবে সেটা সম্পূর্ণ করে নেবেন। ভাগ্য বা ফরচুন, ভাগ্যের অধিপতি শুক্র অষ্টম ঘরে কেতুর সাথে বিরাজ করছে, 18ই সেপ্টেম্বরের পর নবম ঘরে প্রবেশ করবে। অর্থাৎ 18ই সেপ্টেম্বরের পর ভাগ্য আপনাকে সম্পূর্ণ রূপে সাপোর্ট করবে। আপনি কোনো ডিসিশন, ইনভেস্টমেন্ট, পারচেস প্রভৃতি করতে পারবেন, কারণ শুক্র নিজের রাশিতেই প্রবেশ করবে, ভাগ্য আপনার সাথ দেবে। কেরিয়ার বা কর্মজীবন, কর্মজীবনের অধিপতি গ্রহ মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করা যাচ্ছে যে আপনার প্রচেষ্টা, পরিশ্রম এবং আপনার কাজের প্রতি নিষ্ঠা ভাব আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনার কর্মক্ষেত্রে অনেক সুনাম হবে, আপনার বিজনেসও ভালো চলবে, কারণ রবি সপ্তম ঘরে অবস্থান করছে, ধনপ্রাপ্তির যোগও তৈরি হবে। টিপস বলবো, শনি দেবের বীজ মন্ত্র 108 বার প্রতিদিন জপ করুন, কারণ 7.7 চলছে। ওং শ্রাং শ্রিং শ্রং সাহা শনিশ্চরায় নমঃ এবং হনুমান চালিসা পাঠ করুন। সূর্যদেবকে নিয়মিত অর্ঘ্য দান করুন। অবশ্যই 7.7 কুপ্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন। মীন রাশির সেপ্টেম্বর মাস 2024 কেমন যাবে, রাশিফলের অনুষ্ঠান আপনাকে দেখতেই হবে। এই মাসে প্রথমেই আসবো স্বাস্থ্যের প্রসঙ্গে। আপনার রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি তৃতীয় স্থানে বিরাজ করছে, মঙ্গল আপনার কেন্দ্রে অবস্থান করছে, বৃহস্পতি শত্রু রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে আপনার শারীরিক কিছু পরিবর্তন দেখা দেবে, কিছু সমস্যার সৃষ্টি হবে, যেমন গ্যাসের সমস্যা, হজম শক্তি কমে যাবে, লিভারের সমস্যা দেখা যাবে, আপনি ক্লান্ত বোধ করবেন। বাইরে ফাস্টফুড খাওয়া একদম চলবে না, কারণ লগ্নে বসে আছে রাহু, তাই না, রাশির মধ্যেই বসে আছে রাহু।
এডুকেশন কি বলবো, এডুকেশন কিংবা শিক্ষা, পঞ্চম ঘরের অধিপতি চন্দ্র আর রবি ও বুধ একত্রিত হয়ে রাজ্যটক বানিয়ে রেখেছে। এই মাসে আপনার পরীক্ষার ফল বেরোনো থাকলে বা কোথাও অ্যাডমিশন কম্পিটিশন থাকলে সেগুলো ভালোই হবে। আপনার বুদ্ধি বাড়বে, পড়ার প্রতি একাগ্রতা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। লাভ লাইফ ও প্রেম জীবন, মঙ্গল আপনার কেন্দ্রে অবস্থান করছে এবং গুরু বৃহস্পতি তৃতীয় স্থানে বিরাজ করছে। আপনাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়া যাতে ভালো হয়, বিশ্বাস যাতে জোরালো হয়, তাই জন্য একে অপরের প্রতি প্রেম অনুভূতি যেন জন্মায়, সেদিকে একটু নিজেদেরকেও খেয়াল রাখতে অনুরোধ করা হচ্ছে। তৃতীয় স্থানে বিরাজ করছে না গুরু বৃহস্পতি, তাই কোনো ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে তৈরি করতে পারবে না। ম্যারিটাল লাইফ বা বিবাহিত জীবন, সপ্তম ঘরের সাথে সপ্তম কেতুর সাথে শুক্র বসে আছে সপ্তমে, তাই 20 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত বিবাহিত জীবনে একটু নজর রাখতে হবে। নিজেদের ব্যবহার ও স্বভাবের নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ বিবাহিত জীবন ঠিক রাখার দায়িত্ব আপনাদেরই। একে অপরকে প্রতি ভরসা ও বিশ্বাস রাখার চেষ্টা করতে হবে। ভরসা ও বিশ্বাস টলে গেলে চলবে না। ফরচুন ভাগ্য, ভাগ্যের অধিপতি মঙ্গল কেন্দ্রে বিরাজ করছে চতুর্থ গৃহে। ভাগ্য আপনার লাভ দান করবে, সুফল দেবে, কারণ মঙ্গল কেন্দ্রে আছে এবং দশম ঘরের দিকেও দৃষ্টিপাত করছে। তাই আপনি চাইলে ইনভেস্টমেন্ট, পারচেজ, কোনো শুভ কাজ, কোনো বড় ডিল বা সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ হবেই হবে। কেরিয়ার বা কর্মজীবন, দশম ঘরের অধিপতি বৃহস্পতি আপনার তৃতীয় গৃহে অবস্থান করছে, তাই একটু পরিশ্রম আপনাকে করতেই হবে। কর্মজীবনে সফলতা আসবে। গুরু বৃহস্পতি তৃতীয় স্থানে থাকা মানে কর্মক্ষেত্রে বারবার বাধার সৃষ্টি হবে, তাই সব বাধাকে উত্তীর্ণ করে নিজের কর্মে এগিয়ে যেতে হবে। যে কাজই করুন না কেন সেটাকে মন দিয়ে করতে হবে। টিপস আর উপায় এবার বলবো। গুরুর বীজ মন্ত্র 108 বার জপ করুন, রাং রিং রোং সা গুরুবে নমঃ, এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করতেই হবে, হনুমান চালিসা পাঠ করতে হবে, আর সূর্যকে প্রতিদিন জল দিয়ে প্রণাম করতে হবে। 12টা রাশির রাশিফল যেমন বললাম এগুন, আশা করি আপনাদের আগাম শুভেচ্ছা যেন আপনাদের পুজো, গণেশ পুজো থেকে দিয়ে শুরু হবে এবং সারা মাস আপনাদের ভালো কাটুক, সেই কামনা নিয়ে ওম শান্তি।